হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ শপে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা ভিডিও শুরু করছি। তো আগের দিন যে ব্লগ দেখেছো তোমরা, সেটা আজকেই শেষ করা হয়েছিল। তো পরের ভিডিওটা আবার আজকের দিন থেকেই শুরু করছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, তারপরে ভিডিওর কাজ করে ভিডিও আপলোড করে শুয়েছিলাম। তারপরে ঘুমাইনি, কারণ রাত্রেবেলা খুব কষ্ট হয়। সন্ধ্যার দিকে একটু ঘুমাই বা বিকেলে ঘুমাই, একটা লম্বা ঘুম হয়। তারপরে সারা রাত আমি এদিক ওদিক করে একটু শান্তিতে থাকতে পারি না, এই পাশ ওপাশ শীত হয়ে কোনোভাবেই আমার খুব কষ্টে রাতটা কাটে। ঘুমালে কিন্তু মানে এই সময়টা আরো বেশি, অন্যান্য সময়তেও তাও আসতে চায় না, তারপরে ঘুম হয়। কিন্তু আমার এখন এই কতটা দিন ধরে খুব কষ্ট হচ্ছে, সারাটা রাত খুব কষ্টে, মানে তারপরে ওই ভোরের আগে 4টে, 4:30, 5টা বাজে, তখন মনে হয় একটু ঘুম আসে। তারপর থেকে আবার বেলা অবধি ঘুমাই, কিন্তু খুব ডিস্টার্ব হয়। আর তোমার দাদা ভাই এখন আমাকে একটু ফল কেটে দিচ্ছে, ফল খাবো। আর কালকে হচ্ছে বৃহস্পতিবার, তারপরে সকালবেলা আমরা বেরোবো পুচকুসোনাকে নিয়ে আসার জন্য। পরশুদিন তো আমরা নিয়ে আসবো, মানে বাইরে নিয়ে আসবো পৃথিবীতে, কারণ অনেকদিন তো হলো, বললাম এবার আর থাকতে হবে না, এবার বাইরে চলে আসো। তো এখানে লেবু কাটছে, লেবুগুলো খেয়ে ফেলতে হবে, কারণ কালকে লাস্ট ফ্রুটস খাবো। আমি ঠিক জানি না, তবুও যেহেতু সিজার হবে, স্টিচ থাকবে, তো সেই কারণে হয়তো ফল, দুধ, মিষ্টি, টক এগুলো খাওয়া যাবে না। তারপরেও আরও অনেক কিছু নিয়মকানুন মেনেও খাওয়া দাওয়া করতে হবে, বেশি রিচ, ঝাল সব কিছুই হয়তো অ্যাভয়েড করতে হবে। আমার জানা নেই ঠিক, তবু আমার মনে হলো তাই বললাম, তোমরা জানিও। এটাকে আজকে খাটে তুলে দেব, খাটের মধ্যে। তোমাদের দাদা ভাই একটু বাইরে গেছে, ও আসুক। আর আমিও কিছু ঘরের জিনিস গোছগাছ করে নিলাম, যেগুলো আমার একটু গোছানোর দরকার ছিল। আর তোমরা অনেকে কমেন্টে বলছিলে দিদিভাই একটা চামচ আর একটা ছোট বাটি নিয়ে নিও, তো আমি নিয়ে নিয়েছি। মার ঘরে ছিল ছোট ছোট চামচ, ছোট বাটি, কারণ প্রয়োজনে আসতে পারে আর কি, প্রয়োজন লাগতেই পারে, তো তখন কোথাকার কি ইউজ হবে, তো সেই জন্য বাড়িতে আমি নিয়ে সেটাকে ধুয়েও নিয়েছি, সেটাও ব্যাগে পুরে নেব। তোমরা আরও এরকম অনেক সাজেশন দিয়েছো, সেগুলো আমি অবশ্যই সেগুলো মাথায় রাখছি। আর একটা যেটা হচ্ছে হেয়ার অয়েল আর একটা সার্ফের প্যাকেট, তো এই দুটোও আমি নিয়ে নেব। আর হচ্ছে কি বলতো, একটা পাতলা একটা ব্ল্যাঙ্কেটও নিয়ে নেব, কারণ ওটির পরে খুব ঠান্ডা লাগে, যদি কাজে লেগে যায়। এবার ওখান নার্সিংহোমের জিনিস আর একটা ক্যারি করবো, সে অ্যালাউ করুক বা না করুক দেখা যাক, সেটা পরে দেখা যাবে। আজকে আর কালকে শুধু গোছানোর পালা, কি কি নিতে হবে শুধু এগুলোই ভাববার পালা, দেখা যাক। মোটামুটি তো আমি সবকিছু গুছিয়ে রেখেছি, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি। আর শুধু কালকের দিনটা রয়েছে, তো কালকে বাদবাকি সবকিছু গুছিয়ে নেবো, কারণ পরশুদিন হয়তো খুব সকাল সকাল আমাদের গাড়ি করে বেরোতে হবে। এই দেখো, এই ছোট্ট বাটিটা আর এই ছোট্ট চামচটা নিয়ে নিয়েছি। আর এই চামচটা নিলাম কারণ এটা ছোটও আছে, আর এটা আমি দেখে নিলাম যে এটা হচ্ছে মানে আরও চামচ ভিতরে তোলা ছিল আর এটা বাইরে ছিল, তো ইউজডটাই আমি নিলাম, কারণ ইউজ করতে করতে এই সাইডের ধারগুলো, মানে এমনিতে এটা মানে অতটা ধারালো নয়, সাইডের যে কোনাগুলো সেগুলো আর কি একটু ভোতা হয়ে যাবে, যেটা যদি ইউজ করা হলে, তো সেই জন্য এটাই নিয়েছি। এখন এসছি খিচুড়ি খেতে, আর দেখতে পাচ্ছ একটা বাচ্চা ছেলে আমাদের পাতা দিচ্ছে আর খিচুড়ি দিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে খিচুড়িটা। আর আমি আর আমার একটা বন্ধু এসছি খিচুড়ি খেতে আমাদের বাড়ির পাশেই। তো তোমরা দেখতেই পেলে আমি খিচুড়ি খেতে গেছিলাম, আমি আর দীপঙ্কর, আমার একটা বন্ধু। খুবই ভালো লাগছিল, কারণ ওটা একটা আশ্রম, আর এই পাশে পুরো ফাঁকা মাঠ ছিল, তো অনেকটা ফাঁকা, একটা হাওয়া বইছিল, আর আমি বলছিলাম একদম কোনার দিকে, তো সুন্দর হাওয়া বইছিল। তো মানে হাওয়া খেতে খেতে গরম গরম খিচুড়ি খাচ্ছিলাম, খিচুড়িটা ভালো হয়েছিল, হেভি টেস্ট হয়েছিল, তোমরা তো দেখতেই পেলে। তো এখন আপনি খেতে যাবে, আমি আর তো রাতে কিছু খাবো না, কারণ আমি মানে মহাপ্রভুর মহাভোগ এসেছি। আর সময় তো বেশি দিন নেই, একটা জিনিসের জন্য খুব এক্সাইটেড আর ভীষণ খুশি। এই খুশিটা, এই এক্সাইটমেন্টটা পুরোই আলাদা, মানে অন্যরকম, এটা বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, চলো কাল বাদে পরশু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে আসলাম পরের দিন সকালবেলা, আবার পাপড়ি ফ্রেশ হচ্ছে। আর এখন আমরা যাব একটু ওই সেই দুপপাড়া, মানে মাঠের দিকে, কারণ কালকে ফোন করেছিল, বললো যে হাঁসের ডিম হয়েছে নিয়ে যেতে। কালকে সকাল থেকে ফোন করেছি, কিন্তু কালকে যাওয়া হয়নি, তো আজকে যাই একটু নিয়ে আসি। আর আমার শাড়ি রেডি, হ্যাঁ আমার শাড়ি রেডি, নতুন লোক আসছে, তাই কালো শাড়ি পরে তো যাওয়া যাবে না। ওই দেখো 3টের মধ্যে যে কোনো একটা পরে যাবো। বাহ, ভালো করছো, আগে থেকে রেডি করে রাখো। রেডি করে রাখি, ঠিক আছে, চলো। তোমাদের তো বললাম যে হাঁসের ডিম আনতে যাব, তো চলে এসেছি বাড়িতে। দেখো এই অনেকগুলো ডিম ছিল, তার মধ্যে আমরা নিয়ে নিয়েছি প্রায় 17-18টা মতো নিয়ে নিয়েছি। ডিম নেওয়া হয়ে গেছে, এখন চলো বেরোই, বাড়ি যাব। আর আজকে হাঁসের ডিম রান্না হবে। আর এখন আমরা আছি দুপুরার মাঠের দিকে, ফাঁকা রাস্তা, সুন্দর। চলো তাহলে আজকে রান্না হবে হাঁসের ডিম, তাই তো? এই যে নিয়ে এসেছি হাঁসের ডিম।
আম পাস নাকি দেখ মোরে টক ডাল বাপরে এর আগে বলেছিল খেতে চেয়েছিল আবার তো অনেকদিন টক ডাল খাবে না ঠিক আছে দেখি মা বললো যে একটু কাঁচা আম পাশনিকি নিয়ে আয় কারণ টক ডাল করবে। দেখতে পাচ্ছ পরের দিন থেকে তো আবারও ভিডিও কন্টিনিউ হচ্ছে, আসলে একদিনে ব্লগ হচ্ছে না, আর তোমাদেরকে আমি আপডেট যতটা পারবো দেওয়ার চেষ্টা করব। আজকের দিনটাই লাস্ট মনে হচ্ছে, এ বাড়িতে দিন কাটাচ্ছি কেমন যেন একটা লাগছে। কালকে এতক্ষণ আমরা চলে গেছি আর এতক্ষণে কি হয়েছে জানিও না। তো যাই হোক, আমি ডিম সেদ্ধ খেয়েছি আর এখন একটু মুড়ি টুড়ি খাবো। আর স্নান হয়ে গেছে আমার, এই দেখো চুলটা পুরো ভেজা, সকাল সকাল স্নান করে নিয়েছি। এখন 11টা বাজে, 10-10:30টার সময় স্নান করে নিয়েছি। আর খুব গরম, সকাল থেকে কারেন্ট ছিল না আমাদের এখানে, প্রায় অনেক আগের থেকে। একবার 8টার সময় উঠেছিলাম, তারপরে আবারও ঘুমিয়ে পড়েছি, কারেন্ট ছিল না। আর তোমার দাদা ভাই আজকে খিচুড়ি খাবে, এই দেখো এই হচ্ছে খিচুড়ি। খিচুড়ির মানে যতটা খাবে খাবে, ওর খিদে পেয়েছে আর একটু একটু ইচ্ছাও করলো তার জন্য, কিন্তু আমি খাই না খিচুড়ি এখন আর না। আর আজকে এতটাই গরম যে টেবিলে বসাল ভিডিও এডিটের কাজ করতে পারলাম না, এর জন্য বিছানায় নিয়ে, কারণ এখানে ফ্যান আছে তো ওই জন্য। না চলো আর আগে একটু টিফিন করে নিই। আর আজকে আমাদের বাড়িতে তো হাঁসের ডিম রান্না হচ্ছে, চলো। এই দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে আর পাপড়ি এখানে ডিম ছুলছে। দু একটা নতুন ডিম থাকতে পারে, পুরনো ডিমগুলো নাকি ছুলতে সুবিধা হয় হাঁসের। নতুন ডিমগুলো হ্যাঁ হ্যাঁ খাপছাড়া হয়ে যায়। তাও ভালো করে অনেক সময় ধরে সেদ্ধ করলে আর একটু লবণ টবণ দিলে মনে হয় একটু ভালো হয়। ভালো করে তোলো। এখন বাজে হচ্ছে দুপুর 12টা 38, আর মানে যে ব্যাগ রেডি করে রেখেছিলাম সেগুলো আরও একবার একটু চেক করে নিলাম, আর কিছু জিনিস যেগুলো ব্যাগের মধ্যে পুরে নিলাম, আর যেই নরম কাপড় চোপড়গুলো সেগুলো আলাদা একটা ব্যাগে মানে ঢুকিয়ে নেব, কারণ ওগুলো প্রথমেই লাগবে। আর তোমাদের দাদা ভাইকেও ভালো করে আরও একবার দেখিয়ে বুঝিয়ে দিলাম যে এখানে ই আছে, যখন আমাকে এটা দিতে বলবে তখন এটা দিবা, ওগুলো একটু বলে দিলাম, কারণ তখন মানে বুঝতে পারবে না হয়তো, আর আমি সেটা বলে দেওয়ার মতন পরিস্থিতিতে নাও থাকতে পারি। আর মা রান্না হয়ে গেছে, তোমার দাদাভাই এখন ভাত খাবে, আমিও খেয়ে নেব। এই দেখো হাঁসের ডিম কষা তরকারি, ঝাল ঝাল করে, মানে হাঁসের ডিমটা একটু স্পাইসি করে না রান্না করলে না ভালো লাগে না এতটা। আর এখানে একটা ডিম ভাজা দেখছি, এটাও মনে হচ্ছে হাঁসের ডিমই হয়তো ভেঙে ফেলেছিল। আর এখানে তো কটা ডিম আছে, 1 2 3 4 5টা, ছোটো ছোট্ট একটা 9টা, হ্যাঁ তার মানে 10টা ডিম হয়তো রান্না হতো, একটা ভেঙে গেছে, ওই জন্য ওটা ভাজায় চলে গেছে। আর এটা কি বলতো, এটা হচ্ছে টক ডাল। এখনও তো গাছে আম ঠাম ধরেনি, মানে আমের আসেনি, কিন্তু কিনতে পাওয়া যায়। আর টক ডাল গরমে খেতে একটু তৃপ্তিকর লাগে, তাই মা ভেবেছে হয়তো পরে খেতে পারবো কি না, তাই আগেই একটুখানি আজকেই রান্না করলো, কারণ আজকেই লাস্ট ডে, এরপর টক টক নাও খাওয়া যেতে পারে। তাই তোমার দাদাভাই বাজার থেকে আম এনেছে, হাঁসের ডিম এনেছে, কিন্তু বুঝতে পারছি না যে এগুলো আমার পছন্দের জন্য না অন্য কিছু ব্যাপার। হাঁসের ডিমটা তোমার খেতে ইচ্ছে করেছে, টক ডালটা মার। যাই হোক চলো। আচ্ছা চলো, আমার সবই প্রিয়। আমরা সবসময় খেতে বসে মানে জিজ্ঞাসা করি ডিমের কুসুমের কালারটা কি এসছে, তোমার তো হলুদ, দেখি ভালো করে দেখাও, ভেঙে হলুদ, কিন্তু না এখন হাঁসের ডিমের কুসুম না সাদাও হয়ে যায়। তো চলো আমার জন্য যে ডিমটা সেটা একটু ট্রাই করে দেখি, আমার ভাগ্যে কিন্তু হলুদই আছে, তোমারটার মতন অত না, কিন্তু হলুদই হয়েছে। চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করে দিচ্ছি। আর কালকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো নার্সিংহোমের জন্য। তো সকাল 7টার থেকে 7টার মধ্যে আমরা বাড়ির থেকে হয়তো বেরোবো, তবুও ফাইনাল একবার বিকেলবেলা ডাক্তারবাবুর সঙ্গে কথা হবে, তখন পুরো কনফার্ম হবে। তো এই ভিডিওটা আমি আজকেই দিচ্ছি, আজকের ভিডিওটা ঠিকঠাকভাবে ভিডিও হচ্ছে না, আর মানে বুঝতেই পারছি একটু না অনেকটা টেনশনের মধ্যে রয়েছি, সারাক্ষণ শুধু এই নিয়ে কথোপকথন হচ্ছে। তো একটাই কথা বলবো তোমাদের, তোমরা একটু আমার জন্য প্রার্থনা করো ভগবানের কাছে, যেন একটা সুস্থ বেবিকে নিয়ে আসতে পারি, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, আর সব কিছু যেন খুব ভালোভাবে হয়ে যায়। তোমাদেরও তো গুরুজনরা তো আশীর্বাদ, তাদের মঙ্গল কামনা আছেই, তার সঙ্গে তোমরাও আমার গুরুজন যারা আছো, তোমাদেরও আশীর্বাদ আমার প্রয়োজন, এই আর কি।
আর চেষ্টা করব তোমাদেরকে আপডেট দেওয়ার। আমি তো দিতে পারবো না, তোমাদের দাদাভাই যদি মানে ব্যস্ততার মধ্যে থেকেও যদি সম্ভব হয় ওর পক্ষে, তাহলে পরে তোমাদেরকে সব কিছুই মোটামুটি জানাতে থাকবো আমরা। কারণ তোমরাই বলেছো এর আগে কমেন্টে, দিদিভাই তোমরা সবসময় একটু আপডেট দিতে থেকো তোমাদের, তাহলে ভালো লাগবে। আর পাপড়ির একটা খুব ইচ্ছা, যেটা আমাকে বলছিল যে তোমরা প্লিজ কেউ ফোর্স করো না যে কি হয়েছে সেটা জানার জন্য। আমরা লেট করব না, অবশ্য তাড়াতাড়ি জানিয়ে দেবো, তবে সেটা আমি নিজের মুখে বলবো না, সেটা পাপড়ির মুখ থেকে তোমরা সবাই শুনবে। এটা হচ্ছে পাপড়ির খুব ইচ্ছা। তো ও একটু সুস্থ হলেই সঙ্গে সঙ্গে তোমাদের জানিয়ে দেবো। কি আমাকে তো সিজার করলে পরে তো করবে, মানে জাস্ট অবশ করা হয়, এমন না যে আমি সেন্সলেস হয়ে পড়ে থাকবো। তো যখনই আমি মানে বেবি হয়ে যাওয়ার পরে, তো হয়তো যখনই আমি ও সুযোগটা পাবে আমার সাথে ক্যামেরা করার বা আমার কাছে, তখনই আমি হয়তো তোমাদেরকে জানিয়ে দেবো। একদমই তোমাদের অপেক্ষা করতে হবে না, যত তাড়াতাড়ি তোমাদেরকে খবরটা পৌঁছে দিতে পারবো দেওয়ার চেষ্টা করব। এমনটা না যে সম্ভব হচ্ছে তবুও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি না। আর আমারও এটাই ইচ্ছা যে আমি যেন সেই খবরটা আমরা দুজনা যেন সবার প্রথম তোমাদেরকে এটা জানাতে পারি, তাই না বলো? যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, দুজনার সঙ্গে থেকে, মানে আমরা তিনজনা এখন যেরকম দুজনা মিলে ভিডিও করছি, আমারও এটাই ইচ্ছা যে আমাদের বেবি গার্ল হচ্ছে না বেবি বয় হচ্ছে, সেটা আমরা তিনজনা একসঙ্গে মিলে তোমাদেরকে জানাবো। মানে তোমাদের দাদা ফার্স্ট আমাদের মুখেই তোমরা শুনবে, আমাদের কাছ থেকেই তোমরা নিউজটা জানতে পারবে। এটা আমার খুব ইচ্ছা। তো এই আর কি। আর যতটা তাড়াতাড়ি সম্ভব, যখনই সম্ভব তখনই তোমাদেরকে এটা অবশ্যই জানিয়ে দেবো। ওকে। তো চলো আজকের মতন টাটা।